আর আপনি তো জানেন যে আমি নিজের জন্য রান্না নিজেই করি, আমার কোনো বুয়াও নেই বউও নেই। কি করবেন, মাছ ভাজি? মাঝে মাঝে করবো। এই রান্না করার একটা মজা আলাদা, বুঝছেন? মাঝে মাঝে করবেন, মজা পাবেন। হ্যাঁ, ভাই রান্না তো আমি পারি না। আপনি কেমনে পারা শিখছেন লাগে ভাই? না তো, এগুলো তো মনে করেন ওই যে বললাম না, আগে একটা ভিডিও করছিলাম, ওই জায়গায় বলছি যে ছোটবেলায় মনে করেন আমরা কি হয়, আমাদের ওই সন্ধ্যার সময় কি হইতো, মা যখন রান্না করতে যাইতো হুম। তখন রান্নাঘরের পাশে পাটি পাইতো, আমাকে বসাইতো, বসায় পড়াইতো। তো আমরা পড়তাম আর মা রান্না করতো। ওটা থেকে দেখে দেখে মনে করেন যে রান্নার যে ব্যাপারটা, বুঝছেন, ওটা শিখে ফেলছি। ভাই হ্যাঁ আপনি তো কাটিং তো খুব সুন্দর শিখছেন, কিভাবে শিখলেন এটা? ভাই, কাটিং শেখারও একটা রহস্য আছে। আমি এক জায়গায় জব করতাম, একটা জায়গায়, নাম বলা যাবে না এখানে সেই জায়গার। তো ওদের হচ্ছে রেস্টুরেন্ট ছিল। আপনার স্টুডেন্ট লাইফে জব করতেন নাকি? হ্যাঁ হ্যাঁ, স্টুডেন্ট লাইফে জব করতাম। তখন হচ্ছে ওদের রেস্টুরেন্ট ছিল, বুঝছেন। হুম। তো ওই রেস্টুরেন্টে নতুন রেস্টুরেন্ট খুলছিল। হুম। তো রেস্টুরেন্টে ট্রেনিং হইতো। হ্যাঁ, ওই ট্রেনিং করাইতে আসতো কেমনে পেঁয়াজ কীভাবে কাটে, কীভাবে কাটে। তো ওইভাবে আমি আবার ওইগুলো একটু শিখতাম, যদিও আমার শিখার বিষয়বস্তু ছিল না, তারপরেও শিখতাম, ট্রাই করতাম। ট্রাই করতে করতে কাটা শিখে গেছি। আজকে মাছ কি ভুনা হবে? মাছ বোনা হবে, টমেটো টমেটো দিয়ে বোনা হবে, কারণ আমার দু একজন অতিথি আছে আর কি, বুঝছেন। ও, অতিথি কে আছে আপনার? অতিথি আছে, অতিথি আমি এখনো চিনি না, রান্নার পরে ডিসাইড করা হবে যে অতিথি আসলে কে ও, হবে, ঠিক আছে। কেন আপনাকে না কি ওই, কেউ পাঠাইছে নাকি যে না, আপনার অতিথি ব্যাপারটা রান্নার? হচ্ছে আমার টার্গেটটা কি, যে এই যে সপ্তাহে এক দুদিন যদি সময় পাই, সেদিন রান্না করবো। আর রান্না অফিস করে, ছুটিতে? হ্যাঁ, রান্না করে একা একা খাই কিন্তু মজা নাই, বুঝছেন। ও। মনে করেন দেখা যাচ্ছে আপনি রাস্তায় একটা রিক্সাওয়ালা, হ্যাঁ। যে মনে করেন আপনার একত্র দুপুরে খাইতে 100 টাকা লাগে, তা আপনি যদি সপ্তাহে একদিনও তার 100 টাকা সেভ করে দেন, এটা কিন্তু মনে করেন যে আপনার কাছে তেমন কিছু একটা মনে হবে না, কিন্তু তার কাছে ওটা কাজ হবে। অবশ্যই, যে রিক্সা চালায় খায় মনে তার করেন কাছে আপনি 100 টাকা অনেক আপনি বেশি। মনে করেন নীরব ভাবে তার ফ্যামিলিতে 100 টাকা কন্ট্রিবিউট করলেন, ঠিক আছে, এই ব্যাপার স্যাপার আর কি। রাইট। তো এটা রান্না করে তারপরে নিয়ে যাবেন নাকি? আর রান্না করে প্যাকেট করে দেখি ওরকম। যাক, আপনার ভালো উদ্যোগ। আল্লাহ আপনার। উদ্যোগ বলতে এটা চেষ্টা আমি করি, বুঝছেন, মাঝে মাঝে চেষ্টা করি, কিন্তু সবসময় আসলে হয় না, বুঝছেন, আর সময় পাওয়া যায় না, বিভিন্ন দিকে বিভিন্ন সমস্যা থাকে, সময় হয় না, সমস্যার রান্না করাও প্রতিকূলতা, হয় না, অফিস রান্না থাকে। তো সময় সাপেক্ষ ব্যাপার। অফিসের জন্য তো অনেক ঝামেলা। হ্যাঁ, ঝামেলা আছে না, সব কাজ কাজ টাজ করে রান্না করা। আর আপনি তো জানেন যে আমি নিজের জন্য রান্না নিজেই করি, আমার কোনো বুয়াও নেই বউও নেই, ঠিক আছে। বউকে নিয়েই চলে আসেন, আর কত। রান্না তো ভালোই শিখছেন মনে হচ্ছে, দেখা যাক। ওই যে বললাম না, রান্না তো আপনার প্রথমে তো ওইভাবে শেখা, তারপরে যখন বাইরে আসছি তখন যিনি যে যখন বুয়া ছিল, আগে আমি যখন মেসে থাকতাম, তো ওই বুয়ার রান্না মনে করেন ভালো লাগতো না, খুবই কমন রান্না। তারপরে আস্তে আস্তে করে একটা জিনিস রান্না করবো, আম্মারে ফোন দিচ্ছি, আম্মা এটা আজকে আমি রান্না করব, কিভাবে করব। তা আম্মা কইছে কোনো রেসিপির বই টই নাই, এসব কোনো রেসিপি শিখা টিকা বই বুক এসব না। ওই এমনি আম্মা কইছে যে এটা এমনি এমনি করো, ঠিক আছে, ওইভাবে করছি, দেখছি মজা হয়েছে। একদিন মজা হয়েছে মানে পরের দিনও মজা হবে, এইভাবে মনে করেন যে ট্রাই করা আর কি, ঠিক আছে, একটা একটা একদিন ট্রাই করা, পরের দিন আর একটা ট্রাই করা, এভাবে এভাবে সবই শিখে যাচ্ছে।